এখন আমরা ট্রেনিং এর সেশনটা বোধহয় আমাদের স্পিচ সেশনটা শেষ হলে পরে ট্রেনিং সেশনটা শুরু হবে। তো আমাদের বিআরপি যারা আছেন ওনারা আপনাদেরকে ট্রেনিং দেওয়াবেন। তো ওনারা যেভাবে দিবেন কমসে কম হয়তো আপনারা হাতে কলমে শিখবেন। আর এটাই যে নতুন ট্রেনিং এর ব্যবস্থাপনা তা নয়, কারণ এখানে আমি যা দেখলাম অনেকে আমার বাবার সমান আছে, অনেকে আমার দাদার সমান আছে, অনেকে হয়তো কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যেই রিটায়ারমেন্টে চলে যাবেন। ওনাদেরকে আমি অনেক আমার তরফ থেকে আমি শ্রদ্ধা করি, আমি বোঝাতে যাই না, কিন্তু মিনিমাম একটা আজকে যেমন 10টা টপিক শিখাইলে পরে আমাদের মনের মধ্যে মিনিমাম 30 থেকে 40% টুকু যদি মনে রেখে গ্রাউন্ডে গিয়ে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু সাকসেস চলে আসবে। কারণ আমি নিজেও প্রায় অ্যারাউন্ড 9 ইয়ার্স এজ এ পিজিটি আমি চাকরি করে এসেছি, এবং আমার মিসেস উনি এখন আগরতলা হলি ক্রসে টিচার। তবে মানে প্রাইভেট টিচার এবং সরকারি শিক্ষকের মধ্যে ডিফারেন্সিয়েশন আমাদের মধ্যে আমি দেখতে পাই। আমি যেমন সরকারি শিক্ষক, তে হচ্ছে আমার প্রাইভেট স্কুলের টিচার। সেই দিন শুনলাম 4 জন টার্মিনেশন হয়েছে হলিক্রস স্কুল থেকে, আগরতলা হলিক্রস স্কুল থেকে 4 জনকে বাতিল করা হয়েছে, তাদের পারফরমেন্স খারাপ বলে চাকরি থেকে ছাঁটাই। স্যালারি মোটামুটি ভালো, যেমন স্টার্টিং প্রায় 18,000 থেকে শুরু হয় শুধু মর্নিং টিচারদের জন্য, এবং যারা হায়ার সেকশনে পড়ান ওনারা প্রায় 22,000 থেকে শুরু হয়। তবে সরকারি বেতন চাইতে অনেক কম, কম্পারেটিভলি আমরা যদি করি তাহলে আমাদের চাইতে কম, কিন্তু যে পরিশ্রম কন্ট্রিবিউশন কিন্তু তাদের বেশি, যার দরুন যে আউটকাম প্রাইভেট স্কুলে চলে আসছে। তো আপনারা খারাপ আমি এটা বলতে যাচ্ছি না, কারণ আপনারা নিজেরাই কিন্তু সরকারি শিক্ষক হয়ে আপনাদের ছেলে মেয়েদের নিজের স্কুলে কিন্তু পড়াইবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100 বার। আপনারা পড়াইবেন না কোনোদিনও। আগরতলায় কোন স্কুল ভালো আছে বা দিল্লিতে কোন স্কুল আছে আমরা ওটাই খুঁজি, এটাই আমাদের হয়ে গেছে। তো কমসে কম অন্যান্য স্কুলে আমি দেখতে পাই, এডিসি স্কুলে তো প্রায় 2 জন টিচার 3 জন ছাত্রের সংখ্যা, হার্ডলি মানে 7 জন 11 জন। তো 2 জন টিচার 2:2 যদি 4 জন ছাত্র হয়, একজন টিচারের বেতন অ্যারাউন্ড 50,000 ধরে, তো মাসে 1 লাখ চলে গেল। এবং অন্যান্য ইলেকট্রিসিটি বিল, সরকারি ইনফ্রাস্ট্রাকচারের উপরে কত দিয়ে খরচা, তবু আমি স্যালারি ধরে দিলাম 1 লাখ টাকা। তো ওখানে ছাত্র ছাত্রীরা পড়ে মাত্র 4 জন। তো যদি স্যালারি বা পার হেডে তার উপরে যে খরচা হচ্ছে প্রায় 25,000। ইংলিশ মিডিয়াম স্কুলে যদি পড়াতে যান প্রত্যেক মাসে 25,000 লাগবে না, অথচ ওই ছেলের যে ভবিষ্যৎ ভালো হবে কিনা, মানে ফ্রুটফুল হবে কিনা সেটাও কিন্তু গ্যারান্টি নাই, গ্যারান্টিলেস। তো সরকারি টাকা যেভাবে খরচা হচ্ছে এই 4 জন ছেলে মেয়ের উপরে যেভাবে খরচা হচ্ছে, কিন্তু সেই অনুসারে কিন্তু আউটকাম আসছে না। তো আমি বলতে চাই আপনাদের উপরে সরকার বিশ্বাস করে, সরকার যে বিভিন্ন রেভিনিউ থেকে আপনাদেরকে বেতন দিচ্ছেন, তো বেতনের বিনিময়ে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা কিছু মানুষ হয়ে উঠুক, একটা কি বলবো একটা রিসোর্স, বা আমাদের ত্রিপুরা রাজ্যের রিসোর্স হয়ে উঠুক, সেটাই আমি চাই। আমি শিক্ষক থাকতে একটা আগে থাকতে আমি খুব মানে মনের মধ্যে একটা চাকরি করলে কিন্তু একটা চাকরির স্যাটিসফ্যাকশন থাকতো না। এবার মাধ্যমিকে 50 জন পরীক্ষা দিল, মাত্র 25 জন পাস, আরো 25 জন কোথায় ড্রপ আউট। আর পুরা মুঙ্গিয়াখালী স্কুল 12 স্কুল, ওইটার উপরে সরকারি যে কত টাকা খরচা, প্রত্যেক মাসে সরকারের টাকা যে কত খরচা হচ্ছে, সেই অনুসারে কিন্তু উৎপাদন হচ্ছে না।
তো ওই সাইডে আমাদের কিছু মাথায় রেখে সবার কিছু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমাদের কিন্তু সমাজে কিন্তু আমাদের যে শিক্ষকের যে ডিগনিটি বা স্ট্যাটাস, যে সম্মান, অন্যান্য অফিসাররা বোধহয় এভাবে সম্মান পান না। যেখানে রাস্তায় পথে ঘাটে আমাদেরকে দেখলে, এখনো আমাকে দেখলে আমার ছাত্রছাত্রীরা এখন কলেজে পড়ে, যেমন আমি রাস্তা দিয়ে আসি, আমি কিন্তু রাস্তা দাঁড়িয়ে তোমরা এখন মানে কোন সেমিস্টারে পড়াশোনা করছো, তো আমার পায়ে ধরে এখনো সার বলে প্রণাম করতো। তো একটা মানে প্রাউড ফিল করতাম নিজেকে। আমি এমএলএ হিসাবে ওই আমার ছেলে মেয়েরা আমার পাও ধরতো না, ওনারা কিন্তু ওই ছেলে মেয়েরা কিন্তু আমাকে মানে শিক্ষক হিসাবেই এখনো আমাকে ট্রিট করতো। তো মাঝে মধ্যে মানে আমি খুব নিজেকে গর্ববোধ মনে করতাম টিচার হওয়া কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে, হয়তো বাইরে আমি যা শুনি স্যালারি অনেক হাই, সবচেয়ে বেতন বেশি অন্যান্য যেমন জার্মান আর কোন কোন কান্ট্রিতে আছে, সবচেয়ে স্যালারি হাই স্যালারি হচ্ছে শিক্ষকদের উপরে, সম্মানও কিন্তু শিক্ষকদের উপরে বেশি। আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু শিক্ষকের সম্মান যে এত নিচে এমন না। আমাদের শিক্ষকের সম্মান আমাদের ত্রিপুরা রাজ্যেও কিন্তু এখনো, আমরা যদি পুঁথিগত শুধু শিক্ষা না দিয়ে যদি বাস্তব শিক্ষা দিতে পারি, তাইলে সে যতই বড় অফিসার হোক, আইএএস অফিসার হোক না কেন, আপনার পা ধরে কিন্তু একদিন আপনাকে দেখলে পরে পায়ে ধরে কিন্তু প্রণাম করবে। কিন্তু আপনি যদি